ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা এবার এইচএস দেবে, অর্থাৎ এইচএস তোমাদের ফার্স্ট সেমিস্টার এটা, তো তোমাদের ম্যাথামেটিক্সের কিছু ইম্পর্টেন্ট টপিক যেমন সন্ততা, অবকলন যোগ্যতা, তো এই বিষয়গুলি খুব ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলির উপর আমি আজকে কিছু শর্ট ট্রিক তোমাদের শেখাতে চলেছি। যেহেতু তোমাদের পরীক্ষা খুবই কম সময় রয়েছে পরীক্ষার, তো তোমাদের এই মুহূর্তে আশা করছি তোমাদের এই বিষয়গুলোর উপর থিওরি যেগুলো হয় মোটামুটি সেই কনসেপ্ট গুলো আছে, তো আমি সেই থিওরি গুলি শর্টকাটে অ্যাপ্লাই করে কি করে আমি এমসিকিউ গুলো সলভ করবো উইদিন 30 সেকেন্ড। হ্যাঁ, এমনকি কিছু কিছু এমন শর্ট ট্রিক আছে যেটা দেখে তুমি উইদিন 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে তুমি সলভ করে দিতে পারবে। তো সেই বিষয়গুলি আজকে আমরা একটু দেখবো। তো প্রথমত আমি কিছু রিকল করে নেবো তোমাদের, যে তোমাদের যে টপিকটা রয়েছে সন্ততা বা কন্টিনিউটি, অবকলন যোগ্যতা কিংবা ডিফারেন্সিয়াবিলিটি। তো এর মধ্যে কিছু তোমাদের ট্রিক গুলো অ্যাপ্লাই করার আগে কিছু ইম্পর্টেন্ট রিকল করে নিই, যেগুলো সম্ভবত ক্লাস 11-এও তোমাদের ছিল আর ক্লাস 12-এও কিছু আছে। Okay? তো সেই বিষয়গুলো আমরা একটু রিকল করে নিই। যেমন একটা ফাংশনের লিমিট কখন এক্সিস্ট করবে, মানে একটা ফাংশন তোমাদের দেওয়া আছে, তোমার বলবো আমরা এই এক্স ইকুয়াল টু এই বিন্দুতে লিমিটের অস্তিত্ব আছে কখন, যদি তার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো কি হবে, সমান হবে। এটা বেসিক একদম ক্লাস 11 এর জিনিস, এটুকু তোমাকে জানতে হবে। আশা করছি এগুলো তোমরা জানো, কারণ তোমাদের যেহেতু আর পরীক্ষা বেশি দিন সময় নেই, তো এটুকু আশা তোমাদের কাছে রাখতেই পারি যে এটুকু কনসেপ্ট আমাদের কাছে আছে। এবার হচ্ছে ফাংশনটিকে আমরা যে এফ অপেক্ষক ছিল সেই ফাংশনটিকে আমি যদি এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে আমি যদি সেটাকে সন্তত বলতে যাই, তাহলে কখন হবে? তো প্রথমত তোমাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড লিমিট ইকুয়াল হতে হবে, তার সাথে যে পয়েন্টে আমি সেই ফাংশনটিকে সন্তত বলছি সেই পয়েন্টে কি হতে হবে, তার ভ্যালুর সাথে সমান। তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন কন্টিনিউয়াস কন্ডিশন। আর থার্ড হচ্ছে কি অবকলনযোগ্য, মানে একটা ফাংশনকে এক্স ইকুয়ালস টু এই পয়েন্টে আমি যদি বলতে চাই অবকলনযোগ্য বা ডিফারেন্সিয়েবল, তাহলে কি হতে হবে, তাহলে এই এটার লেফট হ্যান্ড সাইড এর লিমিট এবং রাইট হ্যান্ড সাইড এই যে লিমিট দুটো সমান হতে হয়। এটাকে অনেক সময় লেফট হ্যান্ড সাইড ডেরিভেটিভ কিংবা রাইট হ্যান্ড সাইড ডেরিভেটিভ বলা হয়। এটারই একটা অল্টারনেটিভ একটা ডেফিনিশন এটা। ওকে, তোমরা এটা ইউজ করে করতে পারো, এটা ইউজ করে করতে পারো। এগুলো তো গেল তোমাদের ডেফিনিশন। তো এগুলো ইউজ করে তুমি চাইলে কোনো একটা ফাংশনকে কন্টিনিউয়াস কিনা, ডিফারেন্সিয়েবল কিনা, লিমিট অস্তিত্ব আসে কিনা এগুলো দেখা। কিন্তু এগুলো একটু টাইম এগুলো তোমাদের একটু টাইম কনজিউম করবে। যেহেতু এমসিকিউ বেসড কোশ্চেন, তোমাকে এমসিকিউ বেসড কোশ্চেন, তাহলে তোমাকে টাইমটাকে সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে। উইদিন 30 সেকেন্ডের মধ্যে তোমাকে একটা কোশ্চেন সলভ করতে হবে। তো সেই বিষয়টাকে খেয়াল রেখে আমি কিছু এখানে ট্রিক, আমি এখানে টুলস আমি তোমাদের শেখাবো, যেগুলো অ্যাপ্লাই করে তুমি যে কোনো ধরনের কোশ্চেন, এই টাইপের যে কোনো ধরনের কোশ্চেন তুমি উইদিন 30 সেকেন্ড, এমন কিছু এমন ট্রিক আছে যে তুমি 5 সেকেন্ড, উইদিন 5 সেকেন্ডের মধ্যে তুমি সলভ করতে পারবে। তো সেই ট্রিকগুলো বা টুলস গুলো আমরা একটু দেখে নেব। ওকে, যেমন যে কোনো একটা ফাংশন, যে কোনো পলিনোমিয়াল অপেক্ষক কি হবে, কন্টিনিউয়াস প্লাস ডিফারেন্সিয়াল। এবার তোমাদের কথা হচ্ছে এখন জিজ্ঞাসা করতে হবে স্যার পলিনোমিয়ালটা কি? পলিনোমিয়ালটা হচ্ছে গিয়ে যেমন এরকম এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এরকম একটা ভ্যারিয়েবলের যদি এরকম দেওয়া থাকে এক্স এর এখানে ভ্যারিয়েবল, তাহলে সেটাকে একটা পলিনোমিয়াল বলবো। তাহলে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল বা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, এটা হচ্ছে কি এক্স কিউব প্লাস 2x প্লাস 1, এটা 3 ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে এইরকম যে কোনো পলিনোমিয়ালে কি হবে, কন্টিনিউয়াস হবে, আর কি হবে, ডিফারেন্সিয়াল হবে, অর্থাৎ সন্তত হবে আবার অবকলন যোগ্য হবে। তাহলে এটা কি কোনো একটা পয়েন্টে না, পুরো বাস্তব সংখ্যার উপর, মানে পুরো রিয়েল নাম্বারের উপর যে কোনো পলিনোমিয়াল কি হবে, কন্টিনিউয়াস হবে এবং কি ডিফারেন্সিয়াল হবে, অর্থাৎ সন্তত এবং কি অবকলন। এইটুকু জায়গা, এই টুলস গুলো তোমাদের মনে রাখতে হবে যখনই একটা পলিনোমিয়াল দেখবে। সাপোজ তোমার কাছে একটা পলিনোমিয়াল দেওয়া আছে এরকম এ এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x, এখানে সিন আছে, ওখানে বি আছে, এরকম যে কোনো পলিনোমিয়াল থাক, সেটা অলওয়েজ, এভরি পলিনোমিয়াল অলওয়েজ যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস, যে কোনো পয়েন্টে। তাহলে ফার্স্ট হয়ে গেল। সেকেন্ড বলছে যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন, লগ ফাংশন। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল বলছে যেগুলো ই টু দি পাওয়ার এক্স, এরকম ফাংশন গুলো অলওয়েজ কি কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়াল হবে। ওকে, অলওয়েজ এটা। তাহলে এই ট্রিকগুলো যদি মনে রাখো, সহজেই তোমরা এমসিকিউ গুলো করতে পারবে। আবার কি বলছে, অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এখানে বলছে হচ্ছে দুটো, অ্যাডিশন মানে যোগ, সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন
এনি টু কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়াল ফাংশন মানে এটা বলতে যাচ্ছে এখানে তুমি যে কোনো দুটো ফাংশন মানে তার যদি কন্টিনিউয়াস হয় তাহলে তাদের যোগ করা কন্টিনিউয়াস হবে, এদের মধ্যে যদি বিয়োগ করা কন্টিনিউয়াস হবে, মাল্টিপ্লিকেশন করো কন্টিনিউয়াস হবে, ডিভিশন করলে কন্টিনিউয়াস হবে। শুধু কন্টিনিউয়াস নয়, যদি ফাংশন দুটো ডিফারেন্সিয়েবল হয়, সাপোজ এফ আর জি দুটা ফাংশন যারা হচ্ছে ডিফারেন্সিয়েবল, তাহলে তাদের মধ্যে যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, যেটাই করো না কেন তাহলে কি হবে, সেটাও কন্টিনিউয়াস হবে এমনকি ডিফারেন্সিয়েবল হবে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের খুব ইম্পর্টেন্ট এটা, এটাকে এক্সাম আসার মতো 2015-25 এক্সাম থেকে 2025 এক্সাম আসার মতো কোশ্চেন এরকম টাইপের, মানে এটা এক্সাক্ট না আসলে এরকম টাইপের সমস্ত কোশ্চেন আসা 99%। যেমন বলছে তোমাদের যে কোনো বাস্তব অপেক্ষক নিলে এমন ভাবে ডিফাইন করা হয়েছে এফ অফ এক্স হচ্ছে যে মডুলাস অফ এক্স বা অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে কি হবে, ফাংশনটা অবশ্যই বিন্দুর উপর নয়। আসে এবার আসছে এইটারই একটা জেনারেলাইজেশন ফর্ম হচ্ছে এটা, নাম্বার 5। নাম্বার 5 জেনারেলাইজেশন ফর্ম বলছে যে এফ অফ এক্স একটা যদি ফাংশন এরকম দেখতে হয়, এফ এমন ভাবে ডিফাইন, তাহলে এই ফাংশনটা হচ্ছে কি সন্তত হবে, পুরো আর এর মধ্যে সন্তত হবে, মানে তুমি যে কোনো রিয়েল নাম্বার নিয়ে নেবে কেন সেই পয়েন্টে ফাংশনটা সন্তত। কিন্তু এই পয়েন্ট গুলাতে তোমার অসন্তত হবে। কোন পয়েন্ট গুলা, b1/a1, b2/a2, bn/a। তো উদাহরণ হিসেবে তোমরা এখানে একটি দেখতে পারো যে এফ অফ এক্স ফাংশনটাকে আমি নিয়েছি 2x - 3 প্লাস মডুলাস অফ x - 3। তাহলে এখানে তুমি যখনই এই ফর্মে দেখলে তাহলে তোমাকে আর ভাববারই প্রয়োজন নেই, তাহলে তুমি ফাংশনটা কি পুরো আর এ সন্তত, মানে যে কোনো পয়েন্টে। তাহলে কোন পয়েন্টে অবকলনযোগ্য নয়, এই যে এখানে কি করতে হবে, b1/1, এখানে b1 মানে 3 আর a1 মানে 2, তাহলে 3/2, 3/1, তাহলে এই পয়েন্ট গুলোতে কিনা অবকলনযোগ্য নয়। এই পয়েন্ট ছাড়া বাকি সব পয়েন্টেই, তাহলে এই ট্রিক গুলো যদি মনে রাখতে পারো তাহলে খুবই, দেখবে এই ট্রিক গুলো দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে যাচ্ছে অন্তত। এবার নেক্সট আসছে, দেখো যে কোনো যে কোনো ডিফারেন্সিয়াল মানে অন্তর্কলনযোগ্য অপেক্ষকই সন্তত, কিন্তু সমস্ত সন্তত অপেক্ষকই অন্তর্কলনযোগ্য নয়। যেমন এটা, এই ফাংশনটা কন্টিনিউয়াস, কিন্তু এটা কি একটু এই যে উপরে দেখলাম, এই যে জিরো বিন্দুতে এরকম যদি থাকে, তাহলে জিরো বিন্দুতে কি হয়, জিরো বিন্দুতে সেটা সন্তত হয় কিন্তু কন্টিনিউয়াস হয় না, ডিফারেন্সিয়েবল হয়, সরি ডিফারেন্সিয়েবল হয়। ওকে, এরপর আসছে, অর্থাৎ তুমি যদি কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস না হয় তাহলে সেটা ডিফারেন্সিয়েবল না, অর্থাৎ যদি সন্তত না হয় তাহলে সেটা যোগ্য না। এবার কিছু ইম্পর্টেন্ট ফাংশন আছে যেগুলো গ্রাফ তোমাদেরকে মনে রাখতে হবে, যেমন এখানে আমি গ্রাফ গুলো লিখে নিয়েছি, যেমন সাইন এক্স, সাইন ইনভার্স এক্স, কস এক্স, কস ইনভার্স এক্স, ট্যান এক্স, ট্যান ইনভার্স এক্স। এই যে যেমন তোমার ট্রিগোনোমেট্রিক, লগারিদম, ওকে, পলিনোমিয়াল, এক্সপোনেনশিয়াল, এই গ্রাফ গুলো তুমি যদি একটু মনে রাখতে পারো যে কেমন দেখতে, তাহলে 1112 বাইজেক্টিভ কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল, এগুলো তুমি সব সময় ইজিলি করে দিতে পারবে। মানে শুধু গ্রাফ দেখে বলে দিতে পারবে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, অর্থাৎ সন্তত কিনা, অবকলনযোগ্য কিনা দেখে বলে দিতে পারবে, এক এক কিনা, হ্যাঁ বাইজেক্টিভ কিনা, শুধু গ্রাফ গুলো দেখলেই বলতে পারবে। তাহলে এই গ্রাফ গুলো একটা ইম্পর্টেন্স আছে, তো গ্রাফ গুলো দেখে নেবে কিভাবে কিভাবে হয়। তো এবার আসছি আমি একটা রুলস, নাম দিয়েছি আমি এটা 5 সেকেন্ড রুলস, 5 সেকেন্ড, আর এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মানে এই টাইপের যদি কোশ্চেন থাকে তাহলে তুমি এটা 5 সেকেন্ডের মধ্যে করতে পারবে, উইদিন 5 সেকেন্ড। যদি এরকম ভাবে একটা ফাংশন তোমাকে দেওয়া থাকে, এমন একটা অপেক্ষক দেওয়া আছে, যেমন ভাবে এই ফর্মে, তাহলে এই ফাংশন অথবা এই ফর্মে সাইন কিংবা কস দিয়ে যদি এই ফর্মে দেওয়া থাকে, তাহলে এফ সন্তত হবে যদি, এবার চেক করতে বললো এই ফাংশনটা দিয়ে যে ফাংশনটা সন্তত কিনা, যে কোনো এখানে তোমাকে এক্স ইকুয়ালস টু 0 দিয়ে চেক করতে বলবে সন্তত কিনা, তাহলে তুমি দেখেই বলে দেবে যদি এম আর এন যদি দুটাই গ্রেটার দেন 0 হয় তাহলে সন্তত, আর যদি এম এন এর থেকে বড় হয় তাহলে কি হবে, অন্তঃকলনযোগ্য। আর যদি ফুলফিল না করে তাহলে সন্তত নয় এবং অবকলনযোগ্য না হয়, তাহলে এইটুকু দেখেই বলে দিতে পারবে। এবার নেক্সট আমি আসছি, একটি অপেক্ষককে আমরা যুগ্ম কখন বলবো, কিছু কিছু কোশ্চেন দেওয়া থাকবে দেখবে যুগ্ম অপেক্ষক, হ্যাঁ? যুগ্ম অপেক্ষক বলে যদি এফ অফ এক্স এর জায়গায় আমি যদি এক্স কে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করি তাহলে সেটা সমান, যেমন এক্স স্কোয়ার, যেমন কস এক্স, যেমন এটা এফ অফ এক্স এর জায়গায় তুমি মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করো তাহলে মাইনাস অফ এক্স স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার, দেখো আবার এফ অফ এক্স এর ইকুয়ালই আসে। তাহলে এটাকে কি বলবো আমি, একটা যুগ্ম বা ইভেন ফাংশন, যেমন cos x, ওকে সিমিলারলি।
অযুগ্ম কখন? যখন হচ্ছে গিয়ে তুমি যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করো আর সেটা যদি মাইনাসটা বেরিয়ে আসে ফাংশনের আগে, তাহলে সেটা কি? অযুগ্ম। যেমন এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স অথবা এক্স কিউব, এরকম টাইপের ফাংশন। এবার আমি আসছি যে কোন একটা ফাংশনের সন্তত এবং অবকলনযোগ্য কিনা তাহলে গ্রাফ দিয়ে কি করে বোঝা যায়। তাহলে কোনো একটা ফাংশন আমি গ্রাফ দিয়ে বলে দিতে পারবো সেটা হচ্ছে সন্তত কিনা। সন্তত মিনস অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছে বলতো? যদি কোনো একটা ফাংশনকে তুমি সন্তত বলছো মানে হচ্ছে তার গ্রাফটা তুমি পেন না তুলে ড্র করতে পারবে। যদি পেন না তুলে গ্রাফটা ড্র করা যায় তাহলে সেটা সন্তত। আর আর যদি কোনো একটা গ্রাফের যদি তার নিজের সাথে কোনো একটা কর্নার পয়েন্ট থাকে তাহলে সেই পয়েন্টে কি হবে? ফাংশনটা অন্তর্কলনযোগ্য হবে না। যেমন তুমি এফ অফ এক্স ইকুয়ালস টু মড এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু মড এক্স, এর গ্রাফটা যদি তুমি দেখো তাহলে কেমন হয়? এরকম। আমি উপরে এগুলো করে দিয়েছি গ্রাফগুলো কেমন দেখতে। তাহলে দেখো এখানে একটা কর্নার পয়েন্ট, তাহলে এই কর্নার পয়েন্টটা কোথায়? এক্স ইকুয়ালস টু জিরোতে, তাহলে এক্স ইকুয়ালস টু জিরোতে কি হবে না? অন্তর্কলনযোগ্য নয়। অর্থাৎ কোনো একটা, তাহলে যদি কোনো একটা ফাংশনের গ্রাফ এরকম এরকম হয়, তাহলে কয়টা কর্নার পয়েন্ট আছে? একটা, দুটো, তিনটে। তাহলে এই পয়েন্টগুলোতে কি হবে? ফাংশন অন্তর্কলনযোগ্য নয়, কিন্তু কন্টিনিউয়াস। দেখো কারণ এখান থেকে আমি যখন ড্র করেছি পেনটাকে আমার কোথাও উইথড্র করতে হয়নি। ওকে, মানে এই এই মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। হ্যাঁ, আমি ডেফিনেশন না পড়েও না জেনেই আমি শুধু গ্রাফটাকে দেখে বলে দিতে পারবো ফাংশনটা সন্তুষ্ট কিনা কিংবা অন্তর্কলনযোগ্য কিনা। এবার একটা রুলস, এটা দেখো খুব ইম্পর্টেন্ট। এটা কোশ্চেন, এটা 10 সেকেন্ড, মানে তুমি 10 সেকেন্ডের মধ্যে এই কোশ্চেন সলভ করে দিতে হবে যদি এরকম থাকে। যেহেতু একটা ফাংশন এমন ভাবে ডিফাইন করা আছে, এফ অফ এক্স টা হচ্ছে এরকম, এফ অফ এক্স টা এইচ এক্স দেয় যদি এক্স গুলো রেশনাল হয় অর্থাৎ মূলদ সংখ্যা হয়, আর জি এক্স দেয় যখন হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এরকম যদি একটা ফাংশন দেওয়া থাকে আর যদি তোমাকে বলে যে ফাংশনটা সন্ততা তোমাকে চেক করতে, তাহলে কখন হবে? যদি যেমন এফ অফ এক্স, তুমি একটা ভাবো ফাংশনটা এরকম, ফাংশনটা দেওয়া আছে এক্স যখন এক্স বিলংস টু কিউ, আর একটা হচ্ছে ওয়ান যখন এক্স বিলংস টু কিউ কমপ্লিট। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে তোমার এইচ এক্স কে, এক্ষেত্রে তোমার এইচ এক্স হচ্ছে গিয়ে এক্স আর জি এক্স হচ্ছে গিয়ে ওয়ান। তাহলে ফাংশনটা কোন পয়েন্টে কন্টিনিউয়াস হবে? যেখানে এই দুটো সমান হবে, অর্থাৎ এইচ এক্স ইকুয়াল টু জি এক্স হবে। এইচ এক্স ইকুয়াল টু জি এক্স যেখানে হবে সেখানেই ফাংশনটা কি হবে? সন্তত হবে। তাহলে এই ক্ষেত্রে কত? এইচ এক্স তোমার হচ্ছে এক্স আর ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে ফাংশনটা সন্তত। আর অন্তর্কলনযোগ্য কখন হবে? যখন হচ্ছে এইটা তো হবেই, তার সাথে তাদের যদি সেই পয়েন্টে ডেরিভেটিভ করলে যদি সমান হয় তাহলে। যেমন তুমি যদি এখানে চেক করো, দু সাইডে যদি ডেরিভেটিভ করো, দু সাইডে যদি ডেরিভেটিভ করো তাহলে দেখো এদিকে আসবে ওয়ান, এদিকে আসবে জিরো, তাহলে এটা কি? এই ফাংশনটা এক্স ইকুয়ালস টু এই ওয়ান পয়েন্টে কি হচ্ছে না? অন্তর্কলনযোগ্য হচ্ছে না। জাস্ট এই নিয়মগুলো জানলেই তোমাকে হয়ে যাবে। দুটো ফাংশনকে তোমাকে এইচ এফ আর জি এফ কে ইকুয়াল করে দিতে হবে, তারপরে এক্স এর ভ্যালুতে যে এক্স এর ভ্যালুটা আসবে সেই পয়েন্টে কি হবে? সেই পয়েন্টে কেবলমাত্র হবে, আর কোথাও হবে না। সেই পয়েন্টে কেবলমাত্র সন্তত হবে, আর কোথাও সন্তত হবে না। আর অন্তর্কলনযোগ্য কোথায় হবে? সেই পয়েন্টে সমান হবে, তার সাথে একটা কন্ডিশন, তাদের ডেরিভেটিভ করে যদি তুমি পয়েন্টটা বসাও তার ভ্যালুটা ইকুয়াল। যেমন এখানে একটা কোশ্চেন, তাহলে তোমাকে কি বলছি? 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। তাহলে উইদিন 10 সেকেন্ড, দেখো তাহলে তোমাকে কি করতে হবে? এক্ষেত্রে তোমাকে কি করতে হবে? দুটো, একটা হচ্ছে এইচ এক্স, এইচ এক্স হচ্ছে এক্স আর জি এক্স হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার। তাহলে তোমাকে দুটো ইকুয়াল করে দিতে হবে। কি করতে হবে তোমাকে? তোমাকে কি করতে হবে? এইচ এক্স আর জি এক্স কে ইকুয়াল করে দিতে হবে। এইচ এক্স আর জি এক্স কে ইকুয়াল করে দিতে হবে। তাহলে এইচ এক্স জি এক্স করলে কত আসবে? এক্স ইকুয়াল টু কত আসবে? এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি তুমি সলভ করো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইকুয়াল টু জিরো আর হচ্ছে ওয়ান। তাহলে এই ফাংশনটা তোমাকে যদি সন্তত বলে তাহলে কোন পয়েন্টে সন্তত? জিরো আর একে। তাহলে দেখো বলছে দুই বিন্দুতে, হবে না তো, কেবলমাত্র কেবলমাত্র যে এক্স এর যে সমাধানগুলো আসবে শুধুমাত্র সেই পয়েন্টে হবে, আর কোথাও হবে না। তাহলে এখানে দুই বিন্দুতে, তাহলে এটা তো হবে না, সন্তত হবে। এটা তো কেটে দাও প্রথমেই। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান, হ্যাঁ ওয়ানে হবে। মাইনাস ওয়ান, না মাইনাস ওয়ানে হবে না। সব বিন্দুতেই না, দুই বিন্দুতেই হচ্ছে না, এছাড়া তো বাকি কোনো পয়েন্টে হচ্ছে না, তাহলে সব বিন্দুতে হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি? এক্স ইকুয়াল টু ওয়ান। দেখো আমি এই প্রবলেমটা করতে গিয়েছি তাই হয়তো 10 সেকেন্ডের বেশি সময় লেগেছে, কিন্তু তোমরা তো দেখেই করে দিতে পারবে। এটা কি করতে হবে? দুটো ইকুয়াল করে দিতে হবে, তারপর যে এক্স এর ভ্যালু আসবে সেই পয়েন্টগুলোকে তোমাকে টিক করতে হবে। তাহলে উইদিন 10 সেকেন্ডে তুমি সলভ করতে পারবে। ওকে, তাহলে এই টুলস গুলো যদি তোমরা একটু মনে রাখো, যেগুলো আমি এখানে দেখালাম, তাহলে এই টুলস গুলো ইউজ করে তুমি উইদিন 10 সেকেন্ড, 5 সেকেন্ড
33 তোমাদের তুমি শর্ট প্রবলেম সলভ করবে। এবার তোমাদের কিছু এক্সারসাইজের তোমাদের ছায়া প্রকাশনীর বইয়ের কিছু এক্সারসাইজের আমি সলিউশন করব খুব সহজে। দেখো এখানে বলছে e টু দি পাওয়ার x/2 এর x ইকুয়াল টু -2 বিন্দুতে অন্তরকল হচ্ছে। ওকে, তাহলে দেখো আমি কি বলছি, যে কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন কি হয়, উপরে যে আমাদের নোটে ছিল, একটু দেখছি আমি দেখাচ্ছি, দাঁড়াও। উপরে আমাদের নোটে ছিল যে যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন, লগারিদম ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন কি হবে, অপেক্ষক কি হবে, কন্টিনিউয়াস আর ডিফারেনশিয়াল দুটো হবে, সন্তত হবে অন্তরকলন। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে y ইকুয়াল টু, এটা তোমাকে সবাইকে প্রথম কি ধরে নিতে হবে, y ইকুয়াল টু e টু দি পাওয়ার x। এবার এক্সপোনেনশিয়াল ফাংশন কি হয়, অন্তরকলনযোগ্য, মানে অর্থাৎ ডেরিভেটিভ আছে। তাহলে dy বাই dx করে দাও, তাহলে dy বাই dx কি হয়, e টু দি y ইকুয়াল টু e টু দি পাওয়ার nx। এই dy বাই dx কি হয়, এগুলো ক্লাস 11 এর জিনিস, তোমরা আশা করি এগুলো জানো, না হলে বলে দিচ্ছি। m টা আগে আসে e টু দি পাওয়ার mx। তাহলে এটার কত আসবে, এক্ষেত্রে তোমার dy বাই dx কত আসবে, 1/2 e টু দি পাওয়ার x/2। তো তোমাকে কত বের করেছে, x ইকুয়ালস টু -2 বিন্দুতে অন্তরকলজ বের করতে বলছে। তাহলে এবার তোমাকে কি করতে হবে, dy বাই dx যেটা বেরিয়েছে সেই x এর জায়গায় 2 বসিয়ে দিতে হবে, মানে অর্থাৎ 1/2 x এর জায়গায় 2 পুট করতে হবে, সরি -2, এখানে -2 হয়েছে, সরি মাই ব্যাড। তো -2, তো -2 পুট করতে হবে, তাহলে e টু দি পাওয়ার -2/2। তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত থাকলো, 1/2 e টু দি পাওয়ার -1, তাহলে 1/2 e। তাহলে সঠিক উত্তরটি কোনটি, সি নাম্বার। ওকে, তাহলে এটা যখন তোমরা করবে, এটা তো উইদিন 10 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ডে সলভ হয়ে যাবে। সিমিলারলি এটা, তাহলে তোমাকে কি করতে হবে, এটা, তাহলে y দেওয়া আছে টু দি পাওয়ার 2x, তাহলে ডেরিভেটিভ বের করে সেই ডেরিভেটিভে 0 বসিয়ে দিতে হবে। তাহলে সেই ডেরিভেটিভটা বের করি, y ড্যাশ কত, -2 e টু দি পাওয়ার -2x। তাহলে এবার y ড্যাশে ও x ইকুয়াল টু 0 বসিয়ে দিতে হবে, তাহলে -2 e টু দি পাওয়ার -2 ইনটু 0, তাহলে -2 e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 কত হয়, e টু দি পাওয়ার 0 1। তাহলে অ্যান্সার কত, এটা -2। তাহলে সঠিক উত্তরটি কোনটা, বেশি এ, সঠিক উত্তরটি। এইবার দেখো, এইবার বলছে কোশ্চেন নাম্বার 4-এ, দেখো খুব সুন্দর একটি প্রশ্ন এখানে। দেখো এটা আমরা 5 সেকেন্ডে সলভ করে দেবো, 5 সেকেন্ডে, উইদিন 5 সেকেন্ডে। কি করে করবো, দেখো এখানে f অফ x ফাংশনটা তোমাকে দেওয়া আছে, f অফ x যে অপেক্ষকটা আছে সেটা দেওয়া আছে 2x প্লাস x মাইনাস 1। ওকে, তাহলে বলো এটা একটা ফাংশন, এটা দুটো একটা আলাদা আলাদা ফাংশন হিসেবে যে কনসিডার করি, করতেই পারি, এটা c, এটা সাপোজ এটা g, এটা h। ওকে, এবার এটা কি ফাংশন, এটা পলিনোমিয়াল। আমি উপরে দেখিয়েছি যে কোনো পলিনোমিয়াল কি হয়, কন্টিনিউয়াস হয়। এভরি পলিনোমিয়াল, যে কোনো পলিনোমিয়াল কন্টিনিউয়াস। ওকে, আর কি হয়, x মাইনাস এরকম দেখতে, a, x মাইনাস a1, এরকম যাই কিছু থাক না, এগুলা কি হয়, কন্টিনিউয়াস হয় সবসময়। তাহলে এটা কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, তাহলে পুরো ফাংশনটা কি হলো, কন্টিনিউয়াস। তাহলে পুরো কেন, দুটো কন্টিনিউয়াস ফাংশনের যোগ করলে কন্টিনিউয়াস হয়। তাহলে যেখানে কন্টিনিউয়াস আছে সেখানে প্রথমে অ্যাড করে দাও। তাহলে বলছে সন্ততনায় কেটে দাও, অসন্ততনায় কেটে দাও, কারণ সন্তত। এবার হচ্ছে কি, আমি চেক করবো অবকলনযোগ্য কিনা। এবার আমি এখানে দেখো একটা ট্রিক শিখেছিলাম, এখানে উপরে আমি আবার দেখিয়ে দিচ্ছি সেটা। যে দেখো এরকম যদি একটা ফাংশন থাকে তাহলে কি হয়, এই পয়েন্ট গুলোতে b1/a1 পয়েন্ট গুলোতে কি হয়, অবকলনযোগ্য হয় না। দেখো এটা ওই রকমই দেখতে আছে। তাহলে এখান থেকে দেখে তুমি দেখেই বলতে পারবে এটা, যে কোন পয়েন্টে অবকলনযোগ্য না, কারণ কোন পয়েন্টে x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1 পয়েন্টে কি হবে, বিন্দুতে অবকলন যোগ্য নয়। কারণ এই যে তুমি যদি এই ফাংশনটাকে ধরে x-1, এইটা কোথায় অবকলন হয় না, এই যে এই পয়েন্টটাতে, তাহলে এই পয়েন্ট অবকলনযোগ্য নয়। তাহলে বলছে সন্তত এবং অবকলনযোগ্য, তাহলে সন্তত তো কিন্তু অবকলনযোগ্য না, তাহলে এটা কাটুস। তাহলে আর সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়, সঠিক উত্তর এটি। এবার আসছে ই টু দি পাওয়ার tan x, ই টু দি পাওয়ার রুট tan x এর x এর সাপেক্ষে অবকল সহগ। অর্থাৎ তোমাকে কি করতে হবে, সেই অবকল সহগ, অর্থাৎ অবকল সহগ মানে y একটা যদি ফাংশন হয়, তারপর y ইকুয়াল টু x²। তাহলে dy বাই dx কত, dy বাই dx হচ্ছে 2x। তাহলে তোমাকে x এর সাপেক্ষে আমি এটা কি করলাম, ডিফারেন্সিয়েট করলাম, ডেরিভেটিভ করলাম। ওকে, তাহলে x এর সহগ কি 2, তাহলে এই 2 কে বলা হবে এর অবকল সহগ।
তাহলে তোমাকে এই ফাংশনটা কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, আর তারপর তারপর তার সাথে যেটা থাকবে কোফিসিয়েন্টটা, সেটাকে হচ্ছে কি আমরা অবকল সহগ বলবো। তাহলে এটা ওয়াই নাম দিয়ে দিলাম, এটা ওয়াই ট্যান এক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি তুমি ফাইন্ড করো, ডিওয়াই বাই ডিএক্স যদি ফাইন্ড করো, তাহলে কত আসছে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয়, ই টু দি পাওয়ার এক্স। এবার ট্যান এক্স এর করতে হবে, ট্যান এক্স এর জন্য 1/2 রুট ট্যান এক্স, ক্লাস 11 এর জিনিস এগুলো, ক্লাস 11 এর জিনিস এগুলো। আর এখান থেকে আসবে ট্যান এক্স এর ডেরিভেটিভ হচ্ছে গিয়ে sec x ট্যান এক্স। তাহলে ফাইনালি এটা কি আসছে দেখো তোমার, ই টু দি পাওয়ার এখান থেকে যেটা আসছে 1/2 রুট, একটু সিম্পলিফাই করছি এটাকে, রুট ট্যান এক্স sec x ই টু দি পাওয়ার। তাহলে দেখো এখানে তোমার অবকল সহগ ই টু দি পাওয়ার ট্যান এক্স এর, দেখো এটা কোনটা অপশনে, না বি, না sec x ই টু দি পাওয়ার ট্যান এক্স, না এটা তো নেই, এটাও না, তাহলে উত্তর কোনোটি নয়। Okay. দেখো তাহলে এই প্রশ্নটি দেখো 5 নাম্বার, বলছে এক্স এর সাপেক্ষে অবকল সহগ, তাহলে কি আবার সে একই এক্স ই টু দি পাওয়ার এক্স কনসিডার করতে হবে, তারপর কি করতে হবে, তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত আসছে তোমার, ডিওয়াই বাই ডিএক্স আসছে হচ্ছে যে প্রথম ইউভি প্রোডাক্ট রুল ইউভি। তাহলে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করবো আমরা, প্রথমে এক্স কে করলাম, তাহলে এক্স এর জন্য 1, আর ই টু দি পাওয়ার এক্স সেম থাকলো, তারপর ইউ রিমেনিং সেম থাকবে, আর ভি কে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েট ই টু দি পাওয়ার এক্স, তাহলে টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 1। তাহলে দেখো কোথায় আছে অপশনটা, ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস, তাহলে অপশন বি। 10 সেকেন্ড, এগুলো 10 সেকেন্ডে করতে পারবে, এত ইজি। 6 নম্বর কোশ্চেনটা যদি দেখো, বলছে যদি এফ অফ এক্স একটি যুগ্ম অপেক্ষক হয় এবং এফ ড্যাশ এর জিরোর মান যদি অস্তিত্ব থাকে, তাহলে এফ ড্যাশ জিরো কত হবে। তাহলে যখনই যুগ্ম বলছে, তাহলে আমি বলছি যুগ্ম মানে কি, যেটা হচ্ছে যুগ্ম মানে ইভেন ফাংশন, তাহলে একটা ফাংশন কনসিডার করে নাও, তাহলে আমি এফ অফ এক্স ইকুয়ালস টু কস এক্স, যুগ্ম ফাংশন তো এটা, তাহলে এফ ড্যাশ বের করে নিই, এফ ড্যাশ জিরো মানে, সরি জিরো না, আমি এফ ড্যাশ এক্স আগে বের করে নিই, তাহলে কস এক্স এর ডেরিভেটিভ কত, মাইনাস সাইন এক্স। এবার বলছে এফ ড্যাশ জিরোর অস্তিত্ব আছে, তাহলে মাইনাস এফ ড্যাশ জিরো সাইন জিরো, দ্যাট মিনস জিরো। তাহলে কত আছে, বলছে এফ ড্যাশ জিরোর ভ্যালু বের করতে, তাহলে 5 না, 4 না, কোনটি কোনটি না, জিরো তো আসলে জিরো, তাহলে কোনটি, তাহলে তোমার কোন সঠিক উত্তর হচ্ছে অপশন এ। যখনই যুগ্ম ফাংশন বলবে এরকম, যখনই তোমাকে এরকম যুগ্ম ফাংশন বলবে, তখন তুমি cos x x স্কয়ার এরকম ফাংশনগুলো কনসিডার করে তুমি উইদিন 5 সেকেন্ড বা 10 সেকেন্ড করতে পারবে। এবার দেখো কোশ্চেন নাম্বার 7, মোস্ট ইম্পর্টেন্ট, এটা এটা খুবই ইম্পর্টেন্ট এই টাইপের প্রবলেম গুলো। তো এই প্রবলেম গুলো একবার আমি ভালো করে একটা করে দিচ্ছি, আর কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, ওগুলো তোমরা বাড়িতে সলভ করতে পারো, ট্রাই করতে পারো। ওকে, তো দেখো এখানে তোমাকে ফাংশনটা দেওয়া আছে, যে অপেক্ষকটি আছে সেটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু এটা আর এটা। Okay, তোমাকে এক্স ইকুয়ালস টু বিন্দুতে বলছে অবকলনযোগ্য, তার মানে অবকলনযোগ্য মানে কি, যে কোনো অবকলনযোগ্য ফাংশনই কি হয়, সন্তত হয়, তার মানে ফাংশনটা সন্তত। তার মানে তুমি যদি সন্তত হয় এরকম যদি থাকে, তাহলে তুমি কি করবে, সবার প্রথমে যেই বিন্দুতে বলবে সেটাই হচ্ছে কি এখানে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে সমান করে নেবে এটা। তাহলে আমি কি করবো, এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টটা এই পয়েন্টে বসিয়ে দেবো, তাহলে এক্স বসিয়ে যদি দেই, তাহলে 1 1 স্কোয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস সি, আর এদিকে প্লাস সি বসিয়ে দিলাম এটা, তাহলে এটা আর এটা দিয়ে বসে সমান করে দিতে, আর এদিকে বসাবো এক্স ইকুয়াল টু 1, তাহলে কত আসছে তোমার এখান থেকে, বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে গিয়ে বি ইন্টু 1, এটা ছিল বি প্লাস সি, তাহলে এটা 0। তাহলে একটা বি প্লাস সি একটা রিলেশন আমি পেয়ে গেছি। এবার বলছে যখন এরকম থাকবে যে অবকলনযোগ্য, এরকম টাইপ যখনই কোশ্চেন থাকবে, যে বিন্দুতে বলবে সেই বিন্দুটা তুমি দুটাতে বসিয়ে সমান করে দেবে। Okay? এবার বলছে দেখো আবার অবকলনযোগ্য, আমি অ্যাকচুয়ালি এটা আমি সন্ততার কন্ডিশনটাকে কাজে লাগিয়ে শর্টকাট করেছি। এবার বলছে অন্তর অবকলনযোগ্য, এবার নেক্সট আমাকে কি করতে হবে, দুদিকেই ডেরিভেটিভ করে দেবো, এটারও ডেরিভেটিভ করে দেবো, এটারও ডেরিভেটিভ করে আমি এক্স ইকুয়ালস টু পয়েন্টটা বসিয়ে দেবো। তাহলে এটা যদি ডেরিভেটিভ করি, তাহলে কি হবে, 2x প্লাস বি ইকুয়াল টু, আমি কিন্তু এক্স ইকুয়ালস টু এই 1 পয়েন্টটা বসাবো এখানে, হ্যাঁ এটা তোমরা মনে রাখবে, ডেরিভেটিভ করে এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টটা আমি এখানে বসাবো, যদি ডেরিভেটিভ করলাম, আর এক্স এর ডেরিভেটিভ হচ্ছে গিয়ে
কত হবে, এখানে x এর ডেরিভেটিভ করলে 1। তাহলে এখানে যদি আমি x বসিয়ে দিই তাহলে 2 প্লাস b ইকুয়াল টু আসছে 1। তাহলে b ইকুয়াল টু কত আসছে, b ইকুয়াল টু আসছে -1। তাহলে b ইকুয়াল টু -1 হলে এই রিলেশন থেকে তুমি c এর মান বের করে নাও। তাহলে c ইকুয়াল টু কত, -b, তার মানে b এর মান -1, তার মানে 1। এবার বের করতে বলেছে তোমাকে, বের করতে বলেছে b মাইনাস c। তাহলে b মাইনাস c, তাহলে b কত, b এর ভ্যালু -1 আর c এর ভ্যালু হচ্ছে গিয়ে, c এর ভ্যালু হচ্ছে কত, b এর ভ্যালু -1 আর c এর ভ্যালু কত পেলাম, 1। তো -1 আর হচ্ছে গিয়ে মাইনাস b মাইনাস c, তাহলে মাইনাস c। তাহলে সঠিক উত্তরটি কি। তাহলে এই প্রশ্নটি করার ক্ষেত্রে তোমাকে প্রথমে মনে রাখতে হবে, কিছু দেখতে হবে না তোমাকে, যখনই অবকলনযোগ্য বলবে এরকম টাইপের কোশ্চেন, তাহলে তুমি কি করবে, দুটোতে যে পয়েন্টে বলবে সেই পয়েন্টে এখানে উপরেরটাতে বসিয়ে দিয়ে সমান করে দেবে, নিচেরটা বসিয়ে সেটাকে সমান করে দেবে, জাস্ট বসিয়ে দিয়ে, তাহলে একটা রিলেশন পাবে। এবার দ্বিতীয়বার কি করবে, উপরেরটাকেও ডেরিভেটিভ করে নিচেরটাকেও ডেরিভেটিভ করবে, করার পর যে বিন্দুতে বলবে সেই পয়েন্টটা বসিয়ে সমান করে দেবে, তারপর সে সমাধান করলে বেরিয়ে যাবে। খুবই ইজি এটা। যেমন এই কোশ্চেনটা, তাহলে এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে এই কোশ্চেনটা হোমওয়ার্ক, তোমরা সবাই চেষ্টা করবে। তাহলে এখানে কি করতে হবে, সবার প্রথমেই x ইকুয়াল টু 1 পয়েন্টটা বসিয়ে দিতে হবে, এখানে x ইকুয়াল টু 1 পয়েন্টটা বসিয়ে দিয়ে সমান করতে হবে। একবার সমান করে দিলাম, তাহলে এখান থেকে কত আসবে, x ইকুয়াল টু 1 পয়েন্টটা বসিয়ে দিলে 5 আসবে, আর এখান থেকে আসবে তোমার হচ্ছে a প্লাস b ইকুয়াল টু 5। তাহলে একটা রিলেশন এখান থেকে পাবে। আবার এটাকে ডেরিভেটিভ করবে, এটাকে ডেরিভেটিভ করে x ডেরিভেটিভ করে সমান করে x ইকুয়াল টু 1 পয়েন্টটা বসিয়ে দিবে, তারপর দুটো সমাধান করে যেটা হবে সেটাই। এটাও সিমিলারলি, এটাও। তাহলে এই দুটো তোমরা বাড়িতে চেষ্টা করবে করার, আশা করি এটা পেয়ে যাবে। একই নিয়মে সব, আর এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, এগুলো সবাই চেষ্টা করবে। হ্যাঁ, আর এটার উত্তরটা কি এসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কোথাও না অসুবিধা হলে সেটাও বলবে, জানাবে। এবার কিছু কোশ্চেন আমি লিখেছি, দেখো। যে দেখো তোমার, সাপোজ তোমার এক্সামে তোমার এই কোশ্চেনটা তুমি দেখতে পাবে, যে এফ আর টু আর একটি অপেক্ষক এমন ভাবে দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার 2024 ইন্টু সাইন টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার 2025, এক্স নট ইকুয়াল টু 0 আর 0 দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 0। তাহলে তুমি বলছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে তোমাকে সন্তত চেক করতে বলছে, অসন্তত, অবকলনযোগ্য কোনটি, মানে কি হবে, এক্স ইকুয়াল টু 0 তে সন্তত হবে না অসন্তত হবে, অবকলনযোগ্য হবে না কোনটি নাই। তাহলে এইটা যদি তুমি নর্মাল যে নিয়ম জানো, তুমি ডেফিনিশন, যে লিমিট, বোথ সাইড লিমিট চেক করে বা অবকলনযোগ্য হয় যে সত্যটা ছিল, লিমিট এক্স টেন্ডস টু 0, সেটা দিয়ে যদি করতে যাও, তাহলে তোমার এক্ষেত্রে প্রচুর 15+ মিনিটস লেগে যাবে, 10 to 15 মিনিটস লেগে যাবে এরকম। তো আমরা এটা উইদিন 5 সেকেন্ডে করবো। কোন রুলসে করব, এই দেখো এই রুলসে আমরা সলভ করবো। কোনটা, আমি এখানে অলরেডি সেটাকে টুলসে লিখে দিয়েছিলাম, 5 সেকেন্ডে। যদি যে এরকম থাকে এফ অফ এক্স একটা ফাংশন এক্স টু দি পাওয়ার এম সাইন 1 বাই এক্স টু দি পাওয়ার এন, তাহলে কি হবে, সন্তত হবে যদি এম এন এটাও পজিটিভ হয় এটাও পজিটিভ, দুটাই যদি পজিটিভ হয় তাহলে সন্তত হবে। আর যদি এম গ্রেটার দেন এন হয় তাহলে কি হবে, অবকলনযোগ্য হবে। তাহলে এই কন্ডিশনটাকে আমি এখানে কাজে লাগাবো। তাহলে দেখো এটা যদি তুমি জানো, তাহলে উইদিন কত, 5 সেকেন্ড লাগবে তোমাকে সলভ করতে। যেমন দেখো, তাহলে 2024 এটা তোমার এক্স টু দি পাওয়ার এম, তাহলে এই ক্ষেত্রে এম কত 2024, আর এটা এটা কত 2025, তাহলে এম এম তোমার 2024 আর এন হচ্ছে 2025। তাহলে তোমাকে কি হতে লাগবে, এম এন দুটোই গ্রেটার দেন 0 হলে সন্তত। তাহলে হ্যাঁ, দুটোই তো 0 থেকে বড়, 2024 2025 0 থেকে বড়, তাহলে এর সন্তত। এবার বলছে তাহলে অসন্ততটা কেটে দাও, এটা তো হচ্ছে না, কোনটি নয় কেটে দাও। এবার হচ্ছে অবকলনযোগ্য কিনা, হ্যাঁ যদি এম গ্রেটার দেন এন হয় তাহলে অবকলনযোগ্য। তাহলে 2024 কি 2025 থেকে বড়, না বড় না, তো তাহলে অবকলনযোগ্য নয়। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে গিয়ে সঞ্চয় করতে হবে। যেমন এই কোশ্চেনটা, কিন্তু এই 3 নম্বর কোশ্চেনটা যে আছে, এই কোশ্চেনটা বলছে আর থেকে আর অপেক্ষক এফ অফ এক্স হচ্ছে এমন ভাবে দেওয়া আছে, তাহলে এই ফাংশনটা সন্তত কিনা চেক করতে বলছে। তাহলে এফ অফ এক্স ফাংশনটা তোমার দেওয়া আছে, এফ অফ এক্স ফাংশনটা দেওয়া আছে মড এক্স বাই এক্স। তাহলে আমি এভাবে লিখতে পারি, মড এক্স হচ্ছে কি এক্স দেয় যখন এক্স গ্রেটার দেন 0, আর এখানে হচ্ছে গিয়ে মাইনাস এক্স দেয় যখন এক্স লেস দেন 0। তাহলে এখানে আলটিমেটলি কত আসছে 1 যখন এক্স গ্রেটার দেন 0, আর -1 আসছে যখন এক্স লেস দেন 0। আর দেওয়াই আছে তোমার জিরোতে কত মান, জিরোতে মান 1। না এটা তোমরা কাজ করতে পারো,
এই জিরোতে তোমরা সেটাকে জিরো করে দাও, সমস্যা নেই, জিরোতে জিরো করে দাও, তাহলে কোশ্চেনটা ভ্যালিড হবে জিরোতে, তাহলে জিরো, তাহলে এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো এখানে তোমাদের যেটা করতে হবে, ফাংশনের গ্রাফটা যে ড্র করো, এবং গ্রাফ দিয়ে বলে দিবো ফাংশনটা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল কিনা। দেখো ফাংশনটা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল কিনা, তাহলে গ্রাফ যদি এক্স গ্রেটার দেন জিরো, মানে এক্স যদি এদিকে হয় গ্রেটার দেন জিরো, তাহলে এর মান ওয়ান, তার মানে এর মান ওয়ান। আর লেস দেন জিরো হলে, মানে এক্স এর ভ্যালুগুলো যদি এদিকে হয়, তাহলে লেস দেন জিরো হলে মাইনাস ওয়ান, তাহলে এটা ওয়াই ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এই ফাংশনটা কি কন্টিনিউয়াস? দেখো গ্রাফটা এখান থেকে আসলাম, এবার যদি কন্টিনিউয়াস হতে হয় তাহলে আমি কি বলেছি, ফাংশনের গ্রাফটা পেন তুমি পেপার থেকে উইথড্র না করে, পেপার থেকে না তুলেই তুমি সেটাকে ড্র করতে পারবে। কিন্তু এখান থেকে তোমাদের এখানে যেতে গেলে উইথড্র করতে হবে। হ্যাঁ, তুমি তো এইভাবে যেতে পারবে না, কারণ এখানে কোনো পয়েন্ট নেই। তাহলে এখান থেকে আবার এখানে যেতে হবে তোমাকে, তাহলে তো উইথড্র করতে হবে, তাহলে কন্টিনিউয়াস না, তাহলে যেখানে বলা আছে সন্তত সেটা কেটে দাও। Okay?